রাধে রাধে। হাই ডিভাইন ফ্যামিলি, ডিভাইন টার 555 তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। চলে এসেছে আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। জেনারেল রিডিং, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়। মেল, ফিমেল, হাজব্যান্ড, ওয়াইফ, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড তোমরা প্রত্যেকেই দেখতে পারো। যখনই এই রিডিং তোমার সামনে যাবে তখনই কিন্তু ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে, কারণ এই রিডিং আমি করছি না, ইউনিভার্স জাস্ট আমাকে নিমিত্ত বানিয়েছে। এবং তোমার কাছে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ এর মধ্যে তোমার জন্য অবশ্যই রয়েছে। এনার্জি ক্লেম করতে অবশ্যই কিন্তু ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই ভুলবে না। এবং আগামী রিডিংগুলো দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ওকে? তো চলো শুরু করছি আজকের রিডিং, যেটা আমার ভীষণভাবে চ্যানেলিং ডাউনলোড হচ্ছে যে তুমি ভীষণ পরিমাণ একটা টাফ টাইম ফেস করছো, একটা বড় একটা লং টার্ম টাইম। হ্যাঁ, একটা লং টার্ম টাফ টাইম, যেখানে প্রচুর চ্যালেঞ্জেস এবং যেখানে তুমি তোমার কাছের মানুষদেরকে বদলে যেতে দেখেছো, যেখানে তুমি তোমার বিশ্বাস ভাঙতে দেখেছো ওই মানুষের কাছ থেকে, তোমার প্রিয় মানুষের কাছ থেকে, তোমার কাছের মানুষের কাছ থেকে, ঠিক আছে? যেখানে তোমার থেকে সমস্ত কিছু, তোমার অধিকার বলো, তোমার সুখ, এমনকি মানসিক শান্তি, সেটাকেও ছিনিয়ে নেওয়া হয়েছে। তো কিন্তু তুমি তুমি সমস্তটা পেশেন্সের সাথে এবং তুমি বিশ্বাসের সাথে, তোমার যে আরাধ্যা যে রয়েছে, যাকে তুমি মানো, তোমরা যে ধর্মেই হও না কেন, ডাজ নট ম্যাটার, তোমরা যে ধর্মেই হও না কেন, তুমি কিন্তু সেই তোমার আরাধ্যা যে রয়েছে তার উপর বিশ্বাস রেখে, ভরসা রেখে, এই বিশ্বাসে ছিলে যে তোমার ভালো অবশ্যই হবে, কারণ তুমি তোমার আরাধ্যাকে ভীষণ বিশ্বাস করো, ভরসা করো। তো সেই ভরসা রেখে তুমি এগিয়ে গেছো। তো এখনও তুমি সেই ভরসার করেই আছো এবং তোমাদের লাইফে অবশ্যই সেই টাফ টাইম তোমরা ওভারকাম করেছো, যেটা আমার ভীষণভাবে চ্যানেলিং হচ্ছে। তো তুমি যেই ভরসা করেছো, ভরসা রেখেছো, ডিভাইন এনার্জি, ইউনিভার্স, ডিভাইন এনার্জি, তুমি যাকেই মানো না কেন, ঈশ্বর, যে ধর্মীয় হও না কেন, তোমার আরাধ্যা যেই হোক, তো সব ইউনিভার্সেরই। তো ডিভাইন এনার্জি, ইউনিভার্স তোমাকে কি জানাতে চাইছে, এই বিশ্বাস যে তুমি ঈশ্বরের ওপর রেখেছো, তোমার আরাধ্যার ওপর রেখেছো, সেই বিশ্বাসের মান বা সেই বিশ্বাসের যে ভিত, সেটা তো প্রচুর পরিমাণ তুমি দেখিয়েছো। কারণ যে টাফ টাইম তুমি ফেস করেছো সেটা মোটেও সাধারণ সময় ছিল না, ভীষণ চ্যালেঞ্জিং এবং টাফ টাইম ছিল। তো এই সমস্ত কিছু তুমি যে ফেস করেছো এবং সমস্ত কিছু ধৈর্যের সাথে সব কিছু তুমি মানে বিশ্বাসের সাথে, এত দৃঢ় বিশ্বাস তোমার, সেই বিশ্বাস তুমি রেখেছো তোমার ঈশ্বর, তোমার আরাধ্যার ওপরে। তো সেই বিশ্বাসের মান বা সেই বিশ্বাস রাখায় ইউনিভার্স তোমাকে কি জানাতে চাইছে বা কি দিতে চাইছে, বা ইউনিভার্স তোমাকে কি বলতে চাইছে, যেটা তোমার জানাটা খুব জরুরি। ওকে, চলো লেটস সি, শুরু করি। কি বলছে ডিভাইন এনার্জি, তুমি তোমার বিশ্বাসের মান রাখার জন্য ইউনিভার্স তোমাকে কিছু বলতে চাইছে, ডিভাইন এনার্জি তোমাকে কিছু জানাতে চাইছে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। আমার ভিউয়ার্স যে বিশ্বাস ভরসা রেখেছে তার জন্য কি মেসেজ আছে, আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ আছে। ওকে, চলো। একটা পড়ে গেল, জাস্ট 1 মিনিট। দুটো পড়েছে। ওকে, চলো আবার সাফার করি, দুটো একসাথে এসেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। ওকে, the breath first card, রিভার্স এসেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য, কি
কি মেসেজ আছে আমার ইউনিভার্সের জন্য? কি মেসেজ আছে প্লিজ ডিভাইন এনার্জি প্লিজ? ওকে, সি পেশেন্স, অনেক পেশেন্স রেখেছো তুমি, অনেক ধৈর্য ধরেছো। এতটা টাফ টাইমে এইভাবে ধৈর্য ধরা সবার ক্ষেত্রে পসিবল নয়। ইউনিভার্স এনার্জি ভীষণ হাই। ওয়াও, ফোর অফ পেন্টিকল, পেন্টিকলে ভরপুর, পেন্টিকল। চ্যালেঞ্জেস টাইম ওভার। যত রকম চ্যালেঞ্জেস তুমি লাইফে ফেস করেছো সেই সমস্ত চ্যালেঞ্জেস ওভার হয়েছে এবং ভিক্টরি হচ্ছে তোমার, তুমি জয়ী হয়েছে, ইউনিভার্স তোমাকে জয়ী করছে। যত রকম পেশেন্স, ধৈর্যের পরীক্ষা তুমি দিয়েছো তাতে তুমি সাকসেসফুল হয়েছো, জয়ী হয়েছো, সেটা ইউনিভার্স তোমাকে জানাচ্ছে। এবং যত রকম তোমার লাইফে যত রকম চ্যালেঞ্জেস টাফ টাইম ছিল সব তুমি ওভারকাম করেছো এবং তুমি জয়ী হয়েছো। অনেকগুলো এসেছে। সেলিব্রেশন আসছে তোমার লাইফে, কিন্তু সেলিব্রেশন আসছে, একটা এনজয় করতে চলেছো তুমি তোমার জীবনে। যেটা তোমার লাইফ স্টাক ছিল, যেটা তোমার লাইফে পুরোপুরি মানে স্টাক হয়ে গিয়েছিল, যেটা সেই সমস্ত সিচুয়েশান কিন্তু একটু হয়েছো এবং তোমার লাইফে যত রকম চ্যালেঞ্জিং টাইম ছিল সব কিন্তু ওভার হয়েছে। ডিভাইন এনার্জি তোমাকে এটাই জানিয়েছে যে ধৈর্যের যে পরীক্ষা, যে পেশেন্সের যে পরীক্ষা তুমি দিয়েছো, এতদিন বিশ্বাসের সাথে যে ধৈর্য তুমি ধরেছো, তাতে তুমি সাকসেসফুল হয়েছো, জয়ী হয়েছো, তুমি পরীক্ষায় পাশ করেছো, ইউনিভার্সের পরীক্ষায় তুমি পাশ করেছো, ঠিক আছে। এবং তুমি তোমার লাইফে কিন্তু একটা সেলিব্রেশন আসতে চলেছে এবং তোমার লাইফের যত রকম দিক থেকে তুমি আনব্যালেন্স ছিলে সমস্ত ক্ষেত্রেই তোমাকে তোমার লাইফে ব্যালেন্স আসছে, সেটা রিলেশনশিপ ক্ষেত্রে হতে পারে, সেটা কেরিয়ারের দিক থেকেও ব্লেসিংসের ভরপুর। এখানে আর্থিক স্ট্যাবিলিটি একটা বড় ব্লেসিংস আসতে চলেছে, তিনটে কনফার্মেশন চলে এসেছে এখানে। 6 অফ পেন্টিকল, 7 অফ পেন্টিকল, 4 অফ পেন্টিকল। আর্থিক দিক থেকে একটা বড় স্টেবিলিটি আসছে তোমার লাইফে এবং তুমি সাকসেসফুল হয়েছো। তোমার যত রকম পরীক্ষা টাফ টাইম তুমি লাইফে চ্যালেঞ্জেস যত রকম ফেস করেছো, সমস্ত চ্যালেঞ্জেসে তুমি কিন্তু সাকসেস হয়েছো। ইউনিভার্স তোমাকে জয়ী ঘোষণা করেছে, ইউনিভার্স তোমাকে সাকসেসফুল করেছে এবং তুমি তোমার পেশেন্স, তোমার ধৈর্য, তোমার বিশ্বাস দিয়েই সমস্ত সিচুয়েশান থেকে ওভারকাম হয়ে তুমি জয়ী হয়েছো। তো তোমার একটা পরীক্ষা ছিল, ইউনিভার্সের তরফ থেকে একটা পরীক্ষা ছিল, যেখানে তোমাকে অনেক কিছু শেখানো হয়েছে। তুমি এই চ্যাপ্টার থেকে, মানে এই যে তোমার লাইফে একটা বড় একটা অধ্যায় গেল, সেটা থেকে তুমি অনেক কিছু শিখেছো। যেমন সেলফ লাভ যেটাকে বলা হয়, নিজেকে ভালোবাসা। নিজেকে ভালোবাসা মানে স্বার্থপরতা নয়, কিন্তু সবসময় অন্যের জন্য, অন্যকে পুরোপুরি বিশ্বাস করা চোখ বন্ধ করে, বা অন্যের ওপরে মানে একটা ভীষণ আস্থা রাখা, সেই সমস্ত কিছু তুমি বিশ্বাস করবে, কিন্তু সেটা আগে নিজেকে, তোমার বিশ্বাস ঈশ্বরের ওপর থাকবে, তোমার ওপর থাকবে, কিন্তু পরিপূর্ণ বিশ্বাস তুমি মানুষকে করবে না। কারণ অনেক ছল চাতুরির শিকার হয়েছো তুমি লাইফের ফার্স্টে এবং অনেকেই ছিল যে তোমার লাইফটাকে প্রচুরভাবে হেল্প করতে চেয়েছিল, একের পর এক চ্যালেঞ্জেস ক্রিয়েট করেছে। তোমার বিশ্বাস, তোমার মিশুকের স্বভাব এবং তোমার যে
একটা একটা খুব পজিটিভ একটা যেটা ছিল তোমার আগে, যেমন তুমি একটা মিষ্টি স্বভাবের ছিলে এবং একটা মিশুকে স্বভাব, মানুষকে বেশি গুরুত্ব দিতে, এখন তুমি গুরুত্ব তাকেই দেবে যে তোমাকে গুরুত্ব দেবে। এরকম সিচুয়েশন, এরকম মেন্টালিটি তৈরি হয়েছে, কারণ এই সিচুয়েশন থেকে তোমাকে এটাই শিক্ষা দেওয়া হয়েছে, ইউনিভার্সের তরফ থেকে তোমাকে স্ট্রং বানানো হয়েছে এবং সেলফ লাভ শেখানো হয়েছে। নিজেকে ভালোবাসো প্রথমে, তারপরে অন্যকে ভালোবাসবে, কারণ তুমি যদি নিজেকে সম্মান না করো তাহলে অন্য কেউ তোমাকে কিভাবে সম্মান করবে। তো এই সমস্ত কিছু তুমি এই সমস্ত টাইম থেকে শিখেছো, ইউনিভার্সের তরফ থেকে তোমাকে স্ট্রং করার জন্য, আরও বিশেষ করে এই সিচুয়েশানে এই সিচুয়েশান তোমার লাইফে এসেছে। ওকে, যা তোমার লাইফে চ্যালেঞ্জিং টাইম ছিল সব কিন্তু ওভারকাম হয়েছে এবং তোমাদের লাইফে একটা বড় সেলিব্রেশন সাকসেস আসতে চলেছে। সমস্ত কিছু শেষ হয়েছে। কিছু মানুষের ইন্টারফেয়ারও ছিল তোমার লাইফে, তাদেরকেও তোমার লাইফ থেকে সম্পূর্ণভাবে সরানো হয়েছে, কারণ ডেথ কার্ড অলরেডি চলে এসেছে। তার মানে এখানে ওকে, ডেথ কার্ড এসেছে, মানে এখানে তোমার জীবন থেকে যত রকম নেগেটিভ মানুষজনও ছিল সেই সমস্ত কিছুকে মানে বার করে দেওয়া হয়েছে তোমার লাইফে। এবং তোমার লাভ ওয়ান যে রয়েছে, তোমার যে পার্টনার, তোমার পরিবার, তোমাদের লাইফে কোনো রকম নেগেটিভ মানুষজন এবং নেগেটিভ স্পেল, এখানে আমার ভীষণ চ্যালেঞ্জিং হচ্ছে, কেউ নেগেটিভ স্পেল করা হয়েছিল তোমার লাইফে, তো সেই সমস্ত কিছু শেষ করা হয়েছে এবং এই সমস্ত কিছু আর তোমার লাইফে কোনো জায়গা নেই। পেজ অফ পেন্টিকল। ওকে, আর্থিকভাবে ভীষণ একটা বড় ব্লেসিংস আসতে চলেছে তোমার লাইফে। তুমি পাস্টে আর্থিকভাবে ভীষণ একটা লো ডাউন ছিলে, তোমাকে নিয়ে কিছু গসিপিং হচ্ছে যে এই রকম একটা টাফ এনার্জি থেকে বেরিয়ে এরকম সাকসেস, এরকম একটা ক্লারিফাই। ওকে, এরকম একটা টাফ এনার্জি থেকে বেরিয়ে এবং সেই সমস্ত সিচুয়েশান থেকে বেরিয়ে কিভাবে ওভারকাম করে থার্ড পার্টি সিচুয়েশান এসেছে। ওকে, এই সিচুয়েশানে পেশেন্ট ধৈর্যর সাথে কিভাবে তুমি এর থেকে বেরিয়ে এরকম একটা সিচুয়েশানে মানে এরকম সাকসেসের দিকে এগোলে, সেই নিয়েই তোমাকে নিয়ে গসিপিং করছে কিছু মানুষ। এবং ডিভাইন এনার্জি তোমাকে এটাই বলছে যে যত রকম গসিপিং তোমার নামে করা হয়েছে এগুলো সব পজিটিভিটিতে পরিণত হবে। অলরেডি তোমার নামে পজিটিভ গসিপিং হচ্ছে, এটা পজিটিভ গসিপিং। আগে যেমন তোমার নামে মিথ্যে নেগেটিভিটি ছড়ানো হয়েছিল প্রচুর পরিমাণ, সেই সমস্ত সিচুয়েশান এন্ড হয়েছে এবং তোমার নামে কিন্তু এখন একটা পজিটিভ গসিপিং চলছে। মানে সামাজিকভাবে তুমি একটা রিওয়ার্ড পেতে চলেছো, সামাজিক সম্মান, যেটা তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল কোনো ব্ল্যাক রিচুয়াল দ্বারা এবং কোনো কিছু মানুষের নেগেটিভ কথাবার্তার জন্য। সেই সমস্ত সিচুয়েশানটা এন্ড হয়েছে। তুমি এবার সমাজের চোখে একটা ওকে, সমাজের চোখে একটা বড় ব্লেসিংস, মানে একটা রিওয়ার্ড, সম্মান পেতে চলেছো। এটা ইউনিভার্সের ব্লেসিংস, তোমার ধৈর্যের ফল তুমি পেতে চলেছো। এবং তুমি যেমন তোমার ধৈর্য এবং বিশ্বাসের ফল পেতে চলেছো, দেখো বটম অফ ডেক, তুমি যেমন তোমার ধৈর্যের ফল পেতে চলেছো এবং কিছু মানুষ যারা তোমার লাইফটাকেই টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করেছিল, যারা তোমার লাইফে এই সমস্ত সিচুয়েশন ক্রিয়েট করতে চেয়েছিল, টাওয়ার মোমেন্ট সমস্ত দিক থেকে যে সমস্ত কিছু করতে চেয়েছিল, তারাও তো সমস্ত কিছু এতদিন ধরে কন্টিনিউ চেষ্টা করে গেছে না তোমার লাইফটাকে এরকম একটা জায়গায় স্থিতি করার জন্য। তো তারাও তাদের কর্মফল পাবে। এতদিন তারা যে এফর্ট লাগিয়েছে এবার সেগুলো তাদের জীবনে ফিরছে।
ঠিক আছে, ইউনিভার্স তোমাকে এটাই জানাচ্ছে যে তোমার ধৈর্যের ফল তুমি যেমন পেতে চলেছে, এবং যারা তোমার লাইফটাকে স্পয়েল করার জন্য কন্টিনিউ ট্রাই করে গেছে, এবার তারা তাদের কর্মফলটা পাচ্ছে। ঠিক আছে, এটাও তোমার ধৈর্যের ফল, কারণ তুমি অনেক দিন থেকে ইউনিভার্সের কাছে জাস্টিস প্রে করছিলে যে কবে তুমি জাস্টিস পাবে, কবে এইসব মানুষজন তারা তাদের কর্মফল পাবে, এত কিছু করার ফল হিসেবে তারা পাবে শাস্তি। তো সমস্ত কিছুর বিচার হচ্ছে। কারেন্ট সিচুয়েশানে তোমার যে শত্রু রয়েছে সে কিন্তু তার কর্মা ফেস করছে। ওকে, এতদিন ধরে সে যা কিছু করেছে সে কিন্তু তার কর্মা ফেস করছে। তার কারেন্ট স্থিতি কিন্তু এইরকম, যে স্থিতিতে তোমাকে রাখতে চেয়েছিল সেই কিন্তু এখন কারেন্ট স্থিতিতে এখন কারোর ক্ষেত্রে তো আমার মনে হচ্ছে কেউ হসপিটালাইজ এবং বিছনা সজ্জা এরকম একটা চ্যানেলিং হচ্ছে, যেটা সে তোমাকে করতে চেয়েছিল সেটাই তার লাইফে হয়েছে। ওকে, ইউনিভার্স তোমাকে এটাই জানাচ্ছে তোমার বিশ্বাস সেটা মান অবশ্যই ইউনিভার্স রাখছে, এবং তোমার সাথে যারা অন্যায় করেছে তারা তাদের কর্মফল পাচ্ছে। তোমার অন্যায় করে তারা ভালো থাকবে না। ওকে, দেখো কোনো ফিমেল এনার্জি দেখাচ্ছে, এবং সে যা কিছু এতদিন করেছে না, যত কিছু অ্যাচিভ করেছে, তোমার ক্ষতি করে সে যত কিছু জীবনে অ্যাচিভ করেছে, যত রকম সুযোগ সুবিধা, যত রকম তোমার চোখে মানুষ সমাজের চোখে তোমাকে খারাপ করে দিয়ে যত রকম মান সম্মান সে জীবনে অর্জন করেছিল, এবং যত রকমভাবে তোমাকে বদনাম ডাউনফল করে নিজে ওপরে উঠেছিল, সেই সমস্ত কিছু রিভার্সে গেছে। সমস্ত কিছু তার লাইফ থেকে যত রকম সে এতদিন অ্যাচিভ করেছে, সেটা মান সম্মান হোক, আর্থিকভাবে কোনো তোমার পার্টনারের কাছ থেকে আর্থিকভাবে কোনো কিছু হোক, যেহেতু আমি এখানে দেখছি থার্ড পার্টি সিচুয়েশন, তো ইউনিভার্স তোমাকে এইটা জানাচ্ছে যে সমস্ত কিছু ফিরছে, তার লাইফে ফিরছে, সে তার কর্মা ফেস করছে। এখানে আগেও এসেছিল টাওয়ার এবং ফোর অফ সোর্স। এখনও কিন্তু এখন কারেন্ট সিচুয়েশানে সে যা করেছে সেটাই সে পারছে, এবং ইউনিভার্স তো তোমাকে জয়ী ঘোষণা করেছে। দেখো, ডিভাইন এনার্জি তোমাকে এটা জানাচ্ছে তাদের ওপরে ঈশ্বরের লাঠি পড়েছে। ঈশ্বরের লাঠি মানে তুমি যে কন্টিনিউ প্রে করেছো তার বিচার। ইউনিভার্সের লাঠি যেটাতে আওয়াজ হয় না, কিন্তু তার যে মার সেটা ভীষণ মারাত্মক লেভেলে হয়। তো সমস্ত কিছু সিচুয়েশান যা কিছু সে তোমার লাইফে ক্রিয়েট করতে চেয়েছিল তার লাইফে ফিরছে, যেখান থেকে এসেছিল সেখানেই ফিরে যাচ্ছে। যে করেছিল এই সমস্ত সিচুয়েশান, যে নিজে থেকে ক্রিয়েট করেছিল এবং যত রকমভাবে তোমাকে স্পয়েল করতে চেয়েছিল তার কয়েক গুণ 100 টাইম মাল্টিপ্লাই করে তার লাইফে ফিরছে সমস্ত কিছু। এটা হচ্ছে ইউনিভার্সের মার, এটা ইউনিভার্সের লাঠি। ঠিক আছে, সুদ সমেত তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। ডিভাইন এনার্জি তোমাকে অলরেডি সাকসেস ঘোষণা করে দিয়েছে, এবং তুমি তোমার ধৈর্যের পরীক্ষায় পাশ করেছো। যে পেশেন্সের সাথে, যে ধৈর্যের সাথে তুমি এতদিন সাফার করে গেছো, সেটা কিন্তু ইউনিভার্স অবশ্যই দেখেছে। তোমার ধৈর্য কিন্তু বিফলে যায়নি। তোমার আর্থিক স্টেবিলিটিকে বাড়তে চেয়েছিল, ঠিক আছে, তোমার আর্থিকভাবে কিন্তু ডাউনফল করতে চেয়েছিল, তাদের আর্থিক স্টেবিলিটি ডাউনফল হতে শুরু করেছে। ওকে, দেখো, এবং তোমার লাইফে ওয়াও, কনফার্মেশন, ও মাই গড। দেখো, তোমার আর্থিক স্টেবিলিটিকে ডাউনফল করতে চেয়েছিলে, এবং তার আর্থিক স্টেবিলিটি এখন ডাউনফল হতে শুরু করেছে। তার কিন্তু আর্থিকভাবে কিন্তু সে কিন্তু ডুবতে বসছে আস্তে আস্তে, ধীরে ধীরে। তার আর্থিক মানে আর তার যে স্টেবিলিটি, এতদিন যে আর্থিকভাবে তোমাকে যে আটকে তুমি যেন কোনো দিকে গ্রোথ না করতে পারো, তোমার হাতে যেন পয়সা না থাকে, তোমার পার্টনার যেন তোমাকে কিছু না দেয়, তো সমস্ত কিছু তার আর্থিক স্টেবিলিটি ডাউনফল করছে ডিভাইন এনার্জি। কারণ ওয়াও, ও মাই গড, দেখো কার্ড, দেখো, জাস্ট সি। তুমি যে পেশেন্স রেখেছো না, এতদিন যে পেশেন্স রেখেছো, তার জন্য ইউনিভার্স তোমাকে আবার কনফার্মেশন দিল 10 অফ কুইন।
এবং পেশেন্সের সাথে পেশেন্স যে ধৈর্য তুমি রেখেছো তার জন্য তোমার রিলেশনশিপ কিন্তু ইউনিভার্সের তরফ থেকে সমস্ত কিছু হিল করা হচ্ছে। ইউনিভার্স তোমাকে একটা পাওয়ারফুল পজিশনে রাখতে চাইছে। ইউনিভার্স তোমাকে এমন একটা পজিশনে রাখতে চাইছে যেখানে স্টেবিলিটি ভরপুর হবে। তোমাকে কিন্তু সাকসেসের দিকে নিয়ে যাচ্ছে ইউনিভার্স। তোমাকে একটা বড় পরিমাণ একটা সাকসেস তুমি তোমার লাইফে অ্যাচিভ করবে। এবং এই সমস্ত নেগেটিভ মানুষজন যারা তোমাকে দাবিয়ে রাখতে চেয়েছিল, আসলে তোমার এনার্জি এরা রিড করতে পেরেছিল। এরা এনার্জি এম্পায়ার, কোনো নেগেটিভিটির সাথে এরা অবশ্যই যুক্ত, যার জন্য তোমার এনার্জি মানে তুমি যে কতটা গ্রো করতে পারো সেটা এরা বুঝে গিয়েছিল, যার জন্য তোমাকে দাবিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু এরা জানে না যে তোমার উপর ডিভাইন এনার্জি বা তোমার আরাধ্যা, তোমার ঈশ্বর যাকেই মানো, তার ব্লেসিংস বা তার কৃপা তোমার উপর রয়েছে। সেটা কিন্তু এইসব মূর্খ লোকেরা কিন্তু একদমই জানে না, যার জন্য এইসব নেগেটিভিটি, এই সমস্ত কিছু চালাকি তারা তোমার লাইফে ক্রিয়েট করতে চেয়েছিল। এবং সেটা এদের কর্মা হয়ে দাঁড়িয়েছে এখন কারেন্ট সিচুয়েশানে, সেটা তার কর্মা ফেস করছে। এতদিন যা যা চ্যালেঞ্জেস তোমার লাইফে ক্রিয়েট করতে চেয়েছিল সমস্ত সিচুয়েশান কিন্তু ব্যাকফায়ার করা হয়েছে ইউনিভার্সের তরফ থেকে। তোমার বিশ্বাস অবশ্যই জিতেছে, তোমার বিশ্বাস অবশ্যই জিতেছে এবং তোমাকে ইউনিভার্স কিন্তু জয়ী অলরেডি ঘোষণা করে দিয়েছে। তুমি তোমার ধৈর্যে কিন্তু অবশ্যই সাকসেসফুল হয়েছো এবং তুমি যে পেশেন্সের সাথে এত কিছু সহ্য করে নিজেকে শান্ত রেখেছো এবং নিজেকে মানিয়ে নিয়ে সমস্ত কিছুর, সত্যি একটা বড় যোদ্ধা। তুমি একটা বড় যোদ্ধা, নাইলে এত বড় যুদ্ধ তুমি কি করে জিতেছো? একজন বড় যোদ্ধা। এবং শুধু যোদ্ধা নয়, মানে একজন যোদ্ধা তো অনেকেই হয় যারা চালাকি করে যেতে, যেমন এই সমস্ত নেগেটিভ মানুষজন জিততে চেয়েছিল। এবং তুমি হচ্ছে একজন সৎ যোদ্ধা, যার জন্য ইউনিভার্স তোমার সাথে সবসময় ছিল, আছে এবং থাকবে। ডিভাইন এনার্জি কিন্তু তোমার সাথে আছে। চলো দেখে নি ইউনিভার্সের কিছু মেসেজ তোমার জন্য। এনার্জি ক্লেম করতে একদমই কিন্তু ভুলবে না। তুমি যত এনার্জি ক্লেম করবে তত কিন্তু তোমার লাইফে দ্রুত ব্লেসিংস এন্ট্রি নেবে। ওকে, প্লিজ ডিভাইন এনার্জি কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? প্লিজ ডিভাইন এনার্জি কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের? থ্যাংক ইউ সো মাচ। তুমি অনেক ট্যালেন্টেড, তোমার মধ্যে কিন্তু অনেক গুণ আছে, সেই গুণগুলোকে তুমি কিন্তু এইবার মানে পাবলিক করতে পারো। এটাই তোমাকে বলছি, তুমি কিন্তু অনেক ট্যালেন্টেড, তোমার মধ্যে অনেক গুণ আছে যেগুলোর জন্য তোমাকে দাবিয়ে রাখা হয়েছে। দেখো তুমি ঈশ্বরের চ্যাম্পিয়ন বাচ্চা, বললাম না, তুমি তোমার মানে তুমি যে কেরিয়ারের দিকে আছো তাতে কিন্তু তুমি অবশ্যই সাকসেস হবে, সাফল্য কিন্তু তুমি অবশ্যই পাবে। তুমি কিন্তু ঈশ্বরের চ্যাম্পিয়ন সন্তান। রাগ নয়, শান্ত থাকতে হবে। দেখো কখনো কখনো অনেক সময় ধরে লম্বা টাইম ধরে অনেক একটা টাফ টাইম ফেস করতে করতে একটা মানসিকভাবে একটা মাঝে মাঝে ডিপ্রেশন চলে আসে, মানে একটা রাগ চলে আসে। তো সেটাকে তোমাকে কন্ট্রোল রাখতে হবে, সেই রাগটাকে বাড়তে দিলে হবে না, শান্ত থাকতে হবে। তুমি এঞ্জেল, সবসময় মানুষের ভালো চাও, পর আপন সকলেরই। তুমি এঞ্জেল, তুমি কিন্তু সব সময় মানুষের ভালো চাও এবং পশুদেরও। তুমি সমস্ত কিছু ফিল করতে পারো, মানুষের কষ্ট তুমি ফিল করতে পারো এবং তুমি কিন্তু মানুষের খারাপ লাগা বা সমস্ত কিছু ফিল করতে পারো। একটা পূর্ণ আত্মা তুমি। তুমি লাকি। দেখো ঈশ্বরের এসএমএস, তুমি কিন্তু লাকি। যার ওপর ইউনিভার্স বা ঈশ্বরের কৃপা রয়েছে সে তো লাকি হবেই। থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। আর কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ। প্লিজ এঞ্জেল গাইড করো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, শত্রু ক্ষতি করার চেষ্টা, ব্যাকফায়ার, যত রকম সে ক্ষতি করার জন্য যা কিছু সে করেছিল সমস্তটাই তার কাছে ফিরে গেছে, ব্যাকফায়ার হয়েছে সমস্ত কিছু। থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। আর কি মেসেজ আছে? প্লিজ এঞ্জেল গাইড করো, প্লিজ এঞ্জেল গাইড করো। কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? ওকে, এসে শত্রু তোমাকে ভয় পাচ্ছে, কি পাওয়ার আছে তোমার কাছে?
এটা ভেবে দেখো, এত কিছু ক্ষতি করার চেষ্টা করার পরেও যখন দেখছে তুমি এত স্ট্রংলি আছো, তার মানে তোমার কাছে কিছু আছে। কিন্তু এইসব নেগেটিভ মানুষজন কি করে বুঝবে তোমার কাছে ঈশ্বরের কৃপা আছে? তারা তো এইসব ডেভিলিশ এনার্জি দিয়ে নাড়াচাড়া করে, এরা বুঝবে না। তোমার ভালো কর্মের ফল তুমি পেতে চলেছো। দেখো, কনফার্মেশন, তোমার ভালো কর্মের ফল এবং তোমার ধৈর্যের ফল তুমি পেতে চলেছো, ঠিক আছে? তো হ্যাপি হয়ে যাও। এনার্জি কিন্তু অবশ্যই ক্লেম করো। থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। তুমি শত্রু চালাকি থেকে বেরিয়ে এসেছো একদম। তুমি কিন্তু এই সমস্ত চালাকি তোমার লাইফে কিন্তু আর চলবে না। ইউনিভার্স কিন্তু, ডিভাইন এনার্জি কিন্তু তোমার লাইফে আর কিন্তু এইসব কিছুকে অ্যালাউ করবে না। আর কিছু মেসেজ আছে ইউনিভার্স, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। আর কিছু মেসেজ, আর দুটো মেসেজ নেব। থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো, প্লিজ এঞ্জেল, থ্যাংক ইউ। ওকে, শত্রুর মেন্টাল চেন ব্যাকফায়ার। যত রকম মেন্টালি তোমার ওপরে অ্যাটাক করা হয়েছিল কোনো নেগেটিভ স্পেল দ্বারা, সমস্ত কিছু ব্যাকফায়ার করা হয়েছে। তোমাকে মেন্টাল জেলে রাখতে চেয়েছিল সে, সেটাই তার লাইফে ফিরে গেছে। প্লিজ ওয়ান মোর। থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ এঞ্জেল, প্লিজ প্লিজ হেল্প মি। আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ আছে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, পার্টনার খুব মিস করছে তোমাকে। তোমার পার্টনার তোমাকে খুব মিস করছে এবং কার্ডেও এসেছিল তোমাদের সমস্ত ক্ষেত্রে হিল হচ্ছে। তোমার পার্টনারের ওপরেও যত রকম নেগেটিভিটি ছিল সমস্ত কিছু রিমুভ হয়ে গেছে এবং সমস্ত সিচুয়েশন ঠিক হয়ে যাচ্ছে। ওকে, এনার্জি ক্লেম করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আগামী রিডিংগুলো দেখার জন্য। দেখা হচ্ছে পরের রিডিংয়ে। টাটা।